আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একটি 1520 এর স্টেবিলাইজার। তো দেখতে পাচ্ছেন এটি ভোল্টেজ হাই হয়ে গেছে, এইচ লাফাচ্ছে ডিসপ্লেতে। তো আসলে এরকম হলে আপনারা কীভাবে এটি ঠিক করবেন, তো আশা করি ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটি আমরা আগেই খুলে নিয়েছি। তো এখানে 6টি রিলে আছে। তো রিলে দিয়ে ভোল্টেজগুলো আউট করানো হয়েছে এবং হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ কন্ট্রোল করা হয়েছে। তো এটি একটি ভিশন কোম্পানির স্টেবিলাইজার। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে দিয়ে রাখবেন। তো বন্ধুরা দেখতে থাকুন যে আজকের স্টেবিলাইজারটা আমরা কিভাবে সমাধান করি। তো আমি লাইন দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজটি হাই হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু কোনো ভোল্টেজ আউট হবে না। তো এরকম হয়ে থাকলে আপনারা কিভাবে এটি রিপেয়ার করবেন, তো বিস্তারিত ভিডিও দেখবেন। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তখন আমরা সার্কিটটি চেক দিয়ে নেব যে আসলে কী কারণে এরকম সমস্যা হচ্ছে। তো আমরা সার্কিটটি খুলে নেব। নিচে দুটো স্ক্রু লাগানো থাকে। তো আমরা সার্কিট বোর্ডটি খুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সার্কিটটি কিন্তু খুলে ফেলেছি। আমাদের সার্কিটে কিন্তু কোথাও কোনো শর্ট বা পোড়া দেখতে পাচ্ছি না। তো বোর্ডটি ফ্রেশ আছে মোটামুটি। আমরা কেবল টাইটি খুলে নেব। তো কেবল টাইটি আমরা এখন কেটে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমাদের 6টি রিলে আছে। তো রিলেটি এই সাইডের রিলেটি হিট হচ্ছে। এখানে দুটো রিলেই হিট হয়ে যাচ্ছে। তো আমরা এখন আবার ভোল্টেজ দিয়ে দেখব। আমরা ভোল্টেজ দিয়ে দিলাম, স্টেবিলাইজারটি চালু হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজ কিন্তু এখনও হাই রয়েছে। তো হাই মোড লাফাচ্ছে। তো আমরা রিলেকে টোকা দিয়ে দেখব। তো চেক করে নিলাম যে কোন রিল দুটি কয়টি রিল হিট হচ্ছে। তো রিল যদি শর্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু রিল গরম হবে। তো আমাদের এখানে দুটি রিল হিট হয়ে যাচ্ছে। তো টোকা দিয়ে দেখব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু রিলে শর্ট ছেড়ে দিয়েছে। এখন কিন্তু আমাদের স্টেবিলাইজারটি ওকে আছে। তো আমরা মার করে নেব। দুটো রিল আমরা এখন নতুন লাগিয়ে নেব। তো এই দুটো রিল নিয়ে কিন্তু আমাদের ডিস্টার্ব। এই দুটো রিল আমাদের অনেক হিট হয়ে যাচ্ছে। আমরা এই রিলে দুটো চেঞ্জ করে নেব। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বন্ধুরা রিলের কারণেই এরকম হয়ে থাকে, ভোল্টেজ হাই হয়ে যায়। তো ভোল্টেজ আবার লো হয়ে যায়। লো মোড হাই মোড দুটোই দেখাতে পারে রিলে শর্ট হয়ে গেলে। আর অন্যান্য সমস্যাও হতে পারে। তো আমাদের এই স্টেবিলাইজারের ক্ষেত্রে আমাদের এই দুটো রিল দিয়েই হাই মোড ছিল। তো আমরা রিলে দুটো খুলে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের রিলে
একটি খোলা হয়ে গেছে, আমরা পরেরটি খুলে নেব। তো আমরা দুটি রিলেই কিন্তু খুলে ফেলেছি। আমরা এখন দুটো নতুন রিল লাগিয়ে নেব। তো রিলের মান হলো 12 ভোল্ট। তো 12 ভোল্টের রিলে তো আমরা যেভাবে পিন 2 পিন এক সাইডে আর এক সাইডে 3 পিন তো দেখে আমরা পিন বোর্ডে রিলেগুলো লাগিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের সোল্ডারিং করার সময় এক পিনের সাথে আরেক পিন যাতে না লেগে যায়। আমরা সোল্ডারিং করে নেব। তো দেখতে থাকুন আমরা রিলে লাগানোর পরে আমাদের স্টেবিলাইজার চালু হয় কিনা, নাকি হাই মোডে থাকে। তো আমরা রিলের পিনগুলো সোল্ডারিং করে নিচ্ছি। তো আমরা পরের রিলেটিভ লাগিয়ে নিব একইভাবে। পিন বোর্ড যেভাবে ছিল ঠিক সেভাবে আমরা লাগিয়ে নিব। লাগিয়ে আমরা সোল্ডারিং করে নেব। তো সোল্ডারিং অবশ্যই ভালোভাবে করতে হবে, কোনো প্রকার লুজ অথবা শর্ট যেন না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা আমাদের রিলে কিন্তু সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা থিনার দিয়ে ভালোভাবে পিনবোর্ডটি ওয়াশ করে নেব। তো আমাদের সার্কিটটি ভালোভাবে ঘষে ওয়াশ করে নিলাম। তখন আমি আবার এটি পুনরায় লাইন দিয়ে চেক দিয়ে নেব। তো সার্কিটটি মোটামুটি যাতে শর্ট না হয়ে যায় কোনো বডির সাথে সেদিকে খেয়াল রেখে সার্কিটটি রেখে দিলাম। এখন আমি লাইন দিয়ে দেখব। তো বন্ধুরা লাইন দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন। তো আমাদের আউটপুট কিন্তু 220 দেখাচ্ছে আর ইনপুট দেখাচ্ছে 225 ভোল্ট। তো আমাদের কাজটি মোটামুটি কমপ্লিট। এখন আমরা এটি লোড দিয়ে দেখব। তো আমার হাতে একটি 600 ওয়াটের ব্লোয়ার, তো এটি আমরা আপনাদের লোড দিয়ে দেখাবো। তো কাজটি কিন্তু অবশ্যই সিরিজ লাইনে করতে হবে। আমরা সিরিজ লাইনে ছিলাম, তো এখন আমরা ডাইরেক্ট লাইন দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্লোয়ার কিন্তু খুব সুন্দরভাবে চলছে। তো আবার অফ করে আবার লাইন দিয়ে দেব, আবার চেক করে নেব যে হাই মোডে আবার আসে কিনা। তো আমাদের কিন্তু স্টেবিলাইজারটি চালু হয়ে গেছে। তখন আমরা সার্কিটটি লাগিয়ে নেব। সার্কিটটি অবশ্যই ভালোভাবে লাগিয়ে নিতে হবে যাতে বডির সাথে কোনো তার বা পিনবোর্ড শর্ট না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমরা আবার চেক করে নেব। তো আমরা কভারটি লাগিয়ে নিলাম। তো আমাদের কাজ কমপ্লিট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।